শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আমি তো একদমই ভালো নেই, গত 2-3 দিন ধরে আমার এত পরিমাণে জ্বর হয়েছে, মানে এতদিন এত বর্ষা গেল আমার কোনো শরীর খারাপ নেই, কিন্তু হঠাৎ করে যে কেন আমার জ্বরটা আসলো সেটাই বুঝতে পারলাম না। আজকে 3 দিন হয়ে গেল, তো আজকে একটুখানি দেখছি কি শরীরটা ভালো আছে। আর গতকালকে ডাক্তার বাড়িতে এসে ওষুধ দিয়ে গেছে আর দেখে গেছে, নাহলে এমনি নর্মালি জ্বরের ওষুধ খাচ্ছিলাম কিন্তু ভালো হচ্ছিল না। তো কালকে রাত্রে ডাক্তারের ওষুধ দেওয়ার পর একটুখানি এখন ভালো আছি। তো ওই জন্য সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর চেঞ্জ করার একটাই কারণ, গতকাল রাতে হচ্ছে আমার মেয়ে হিসু করে দিয়েছে। এমনিতেই আমার মেয়ে তো অনেক বড়, তোমরা দেখেছো, কিন্তু কালকে কি করে হিসু করেছে আমি জানি না, হয়তো ভয় পেয়েছে, বাচ্চা মানুষ ওই জন্য হিসু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর আজকে আর কাচিনি। তোমাদের দাদাভাই বলছে কি শরীরটা ভালো না, আজকে কাচার দরকার নেই, কালকে যদি সুস্থ থাকো কাচবে, না হলে আমি দোকান থেকে এসে তারপর না হয় জিনিসপত্রগুলো কাচবো যদি রোদ ওঠে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকান, তারপরে আমি স্নান টান সেরে এই যে দেখো সবজি কাটতে বসেছি। এতদিন বলতে 2 দিন ধরে তো শাশুড়িমা রান্না করেছে, আর আজকে ভাবলাম যেহেতু শরীরটা ভালো লাগছে তাই আমি একটু রান্নাটা করে নিই, কারণ শুধু শুধু শুতে না আমার একদমই ভালো লাগে না। যে 2 দিন আমি বিছানার মধ্যে শুয়েছিলাম, বিশ্বাস করো আমার পুরো গা হাত এত পরিমাণে ব্যথা, জ্বর আসার কারণে যা ব্যথা হয়েছে তার থেকেও ডবল বেশি ব্যথা হয়েছে বোধহয়, এই শুয়ে থাকার কারণে। যতক্ষণ অবধি ঘুমিয়ে আছি ততক্ষণ অবধি ঠিক আছে, ঘুম থেকে উঠে পড়লে এত পরিমাণে গা হাত ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বলার বাইরে। তো যাই হোক, আজকে শরীরটা ভালো লাগছে বলে এই যে রান্না করতে আসলাম। আর আজকে জানো তো, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো বাড়িতে আজকে নিরামিষ। এমনিতে পূর্ণিমাতে আমাদের বাড়িতে নিরামিষ হয়, তারপর আজকে গুরু পূর্ণিমা কত বড় একটা দিন, ওই জন্য বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, টুকটাকি রান্না হচ্ছে, 2টো তরকারি ভাত করছি। আর আজকে কি করেছি বলো তো, আজকে আগে তরকারি রান্না করে নিচ্ছি, কারণ শরীরটা জ্বর হওয়ার কারণে না একদম দুর্বল হয়ে গেছে, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে বোধ হয় আমার এমনটা মনে হচ্ছে যে শরীরটা আরও বেশি বেশি দুর্বল হয়ে যাচ্ছে। ওই জন্য আগে তরকারি করে নিয়েছি, তারপরে দেখো এই যে ভাতের হাঁড়ি বসিয়েছি। এবারে ভাতের হাঁড়ি আস্তে আস্তে হতে থাকবে, আর আমি কি করব বলো তো, এই সুযোগে ঘরে গিয়ে রেস্ট করব। তো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে কুঁদরি আর আলু দিয়ে নিরামিষ চচ্চড়ি হয়েছে, আর এটা হচ্ছে কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন সমস্ত কিছু দিয়ে শুক্তো। আর এটা নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ হওয়ার পর আমি পুরো 1-1.5 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, এখন এই 1:30-2টো মতো বাজে। আর বাবা এর আগে চলে এসছে, বাবা যখন আসে তখন 12:30 মতো বাজে, আমার রান্নাবান্না শেষ হয়েছে, সবে আমি ঘরে শোবো বলে গেছিলাম তখনই এসছে বাবা। তো বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে খেতে বললাম, মেয়ে বলছে মা আমি তোমার সঙ্গে খাবো। এই জন্য মেয়েকে নিয়ে কিন্তু সোজা একদম পুকুর ঘাটে চলে আসলাম, কারণ কি তোমাদের দাদাভাই একা জামা কাপড়গুলো নিয়ে বেরিয়েছিল, আমি বলছিলাম কি আমি যাই না হয় কাচবো, আমার শরীর খারাপ বলে ও নিজেই কাচতে এসেছে। আর সত্যি কথা বলতে আমি নেহাত যদি অসুস্থ না হই কখনোই তো ওকে ওই সব কাজ করতে দিই না। ওই জন্য আমি ভাবলাম এতগুলো জিনিসপত্র কাচতে পারলো না কি, এই জন্যই এসেছিলাম। এসে দেখি ওর কাচা হয়ে গেছে, ও ধুচ্ছে। আর শ্বশুরমশাই শাশুড়িমাকে তো খেতে দিয়ে দিয়েছি, আর ও কেচে ধুয়ে আমাকে বলছে তুমি মিলবে যাও, আমি ততক্ষণে স্নানটা করে আসি। তো আমার জামা কাপড় মিলতে মিলতে তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করে চলে আসলো। আর দেখো এখন কত সুন্দর রোদ বেরিয়েছে, পুরো চারিদিকে ঝকঝক করছে। বৃষ্টি হোক ঠিকই আছে, কিন্তু রোদ না হলে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ একদম বৃষ্টি হলে ঘর বাড়ি সব যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, বাইরে কাদা, ঘরের মধ্যে ভেজা ভেজা, কিছুই ভালো লাগে না। তো এখন রোদটা বেরিয়েছে দেখে না বেশ স্বস্তি লাগছে, আর জামা কাপড়গুলোও শুকনো হয়ে যাবে, মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো ধুতে আসলাম। বাবা মা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, আর এখন আমরা 3 জনে খেলাম, আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই। আর দেখো না আমাদের পুকুর ঘাটটার কী অবস্থা, এখন এত পরিমাণে জল উঠে গেছে, পুকুর ঘাট আর ঘাট নেই, পুরো নদী সমুদ্র হয়ে গেছে। এখন পুকুর ঘাটের এমন অবস্থা হয়ে গেছে,
বসে যে এখানে শান্তিভাবে একটু বাসন মাজবো তার একদমই উপায় নেই। কোনো রকম করে দাঁড়িয়ে নুয়ে যে যেমন পারে তেমন করে বাসন মেজে যে যার বাড়ি চলে যায়। আমাকেও দেখো না, আমি কেমন নুয়ে নুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিলাম। এখন দুটো বাসন, তাই মানে সমস্যা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। কিন্তু সকালবেলা যখন অনেকগুলো বাসন হয়ে যায় না, তখন না ধুতে বেশ খানিকটা কষ্ট লাগে, মানে কোমর ব্যথা করে, দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারি না, অনেক রকমই সমস্যা হয়। বাসন কটা ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে এখন ঘরে আসলাম। একটুখানি শোবো, রেস্ট করব, টিভি দেখবো, সব রকম আর কি। ঘরে ঢুকে দেখি বাপ বেটিতে বেশ আরাম করে মানে শুয়ে রয়েছে আর হচ্ছে টিভি দেখছে। তো আমি তো এসে এই যে দেখো ওষুধের বাক্স নিয়ে বসেছি। এখন অনেক ওষুধ খেতে হবে। 3 দিনের ওষুধ দিয়েছে, আজকে 2 দিন হলো, আর 1 দিনের ওষুধ আছে, খেলেই মোটামুটি শেষ হয়ে যাবে। আর সত্যি বলছি গো, আমার ওষুধ খেতে না ভীষণ কষ্ট হয়। মানে এত ওষুধ খাই, ভয় পাই, আমি কি বলবো, খুব কষ্ট হয়। বিশেষ করে এই বড় বড় ট্যাবলেটগুলো যখন খেতে বলে তখন আমার খুব বিরক্ত লাগে। আমি দেখো না ওষুধ খেতে বসেছি, আমার মেয়ে উঠে পড়েছে, সে নাকি আমাকে ওষুধ খাওয়াবে। নিজে ওষুধ দেখলে জানো তো লুকিয়ে পড়ে, ওষুধ খাওয়ার ভীষণ ভয় পায়। মানে আমার মেয়ে পুরো আমার মতো। ওষুধ যদি আমি বার করি, যদি ওর কখনো শরীর খারাপ হয়, ওষুধ যদি বার করি, তাহলে আমাকে বলবে 5 গুনো, চোখ বন্ধ করো, এটা করো ওটা করো, তারপরে ওষুধ খাবে। আর সে এখন উঠেছে আমাকে ওষুধ খাওয়াবে। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিয়েছি। আর আমার মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো যে ওষুধটা খাওয়ার পর আমার কী অবস্থাটা হচ্ছিলো, মানে খুব বাজে খেতে। কিন্তু উপায় নেই, খেতে হবে, তাই খেলাম। ওষুধ খেতে ভয় পাই ঠিকই, তবে শরীর খারাপ হলে মানে ওষুধ খেতে কখনো আমি ফেল করি না। মানে কোনো রকম করে ওষুধগুলো খেয়ে শরীরটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, এটাই আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। তো যাই হোক, চলো, ওষুধ তো খাওয়া হলো, এবার এখন আমি একটু রেস্ট করব। আর ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ভালো থাকা সুস্থতা কামনা করি। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।